প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জননেতা এম এ মতিন, সম্মানিত প্রধান আলোচক আমি নয়, আমার শ্রদ্ধেয় ভাই ডক্টর মাহবুবুর রহমান, যিনি শিক্ষা নিয়ে প্রচুর গবেষণা করেন, শিক্ষা সংক্রান্ত ব্যাপারে তার প্রচুর অভিজ্ঞতা আছে, তিনি আজকে প্রধান আলোচক। আমি সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, উপস্থিত ছাত্র সমাজ নেতা কর্মীরা, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জাতির এই ক্রান্তিকালে এই জাতীয় একটি সেমিনার আয়োজন করে এই জাতিকে কৃতার্থ করেছে। যে সেমিনারের মধ্য দিয়ে একটি দিক নির্দেশনা জাতির কাছে উপস্থাপিত হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বিশেষজ্ঞগণ তাদের মতামত দিচ্ছেন, এই মতামতকে সরকার যথাযথ গুরুত্ব দিলে ইনশাআল্লাহ এই জাতির ভবিষ্যৎ রচনায় আজকের এই সেমিনার মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। আমি যে বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক অনেকগুলো বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করলেও শিক্ষা সংস্কারের কোনো কমিশন গঠন করেনি। অবিলম্বে শিক্ষা সংস্কারের জন্য কমিশন গঠন করতে হবে। 2, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্ত শূন্যপদ রয়েছে, শিক্ষার জন্য শিক্ষক অপরিহার্য, সুতরাং শূন্যপদগুলোতে অবিলম্বে শিক্ষক নিয়োগ দিতে হবে। 4th শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করার লক্ষ্যে টেকসই, কারিগরি, বিজ্ঞানসম্মত, ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এমন শিক্ষানীতি অবিলম্বে প্রণয়ন করতে হবে। 71-এর মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণ অভ্যুত্থান, দুটোর সমন্বয়ে এদেশের শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদক্ষেপ নিতে হবে। দুঃখজনকভাবে এখনো পাঠ্যপুস্তক খাতা আসে নাই। এখন বইবিহীন পড়ালেখা জমিবিহীন কৃষকের মতো। ভূমিহীন কৃষক, বইবিহীন শিক্ষার্থী, দুটোই যেন একই সূত্রে গাঁথা। ভূমি না থাকলে যেমন কৃষি কাজ করা যায় না, বই না থাকলেও পড়ালেখা করা যায় না। এই বিষয়টি সবচেয়ে অধিক গুরুত্ব দেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করব। আরেকটি বিষয় হলো, জন্ম থেকেই এদেশের ইসলামের দ্বারাকে বিভক্ত করা আসছে ব্রিটিশ আমল থেকে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের ইসলামের মূলধারার উপর যে আঘাত করা হয়েছে সেই দ্বারা এখন অব্যাহত আছে। সুতরাং এক দেশে ইসলামী শিক্ষার দুটি দ্বারা অব্যাহত থাকতে পারে না। দেশের সকল কওমি তথা ওয়াহাবি মাদ্রাসাগুলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এনে এক শিক্ষানীতি চালু করার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রায় সমালোচক বলেছেন শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।